হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পার্বতী অ্যান্ড অনুষ্কাস ক্রিয়েশন। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা চকলেট কেক ডিজাইন। দেখো, কেকের স্পঞ্জটাকে ফার্স্টে আমি ক্রাম কোটিং করে নিয়েছিলাম। এখন আমি ক্রিম দিয়ে পুরো কেকটাকে আইসিং করে নিচ্ছি। এবার আস্তে আস্তে আমি কেকটাকে ডেকোরেশন করব। দেখো, আমি ফার্স্টে একটা পাইপিং ব্যাগে কিছুটা চকলেট ক্রিম ভরে নিয়েছি। এই চকলেট ক্রিমটা আমি রেডি করেছিলাম চকলেট গানাশ দিয়ে। পুরো ক্রিমটাকে আমি মিক্স করেছিলাম। তো এরকম আমার চকলেট কালার চলে এসছে। ঠিক আছে, আমি যে চকলেট কেকটা বানাই, মানে আমার কাছে তোমরা যে চকলেট কেকটা পাবে সেটাতে পুরোটাই তোমরা চকলেটের ফ্লেভার পাবে। আমি পুরো কেকটাই পুরো চকলেট দিয়ে তৈরি করি। ঠিক আছে, ক্রিমের মধ্যে আমি চকলেট ইউজ করি, এমনকি ইনসাইডেও আমার চকলেট গানাশ থাকে, চকো চিপস থাকে। ঠিক আছে, তো দেখো আমি একটা এটিএম কার্ড দিয়ে কেকের সাইডটা পুরো রাউন্ড করে ভালো করে আইসিং করে নিচ্ছি। কিছু কিছু জায়গা কেকের আমার ফাঁকা ছিল, সেই জায়গাগুলোতে দেখো আমি প্যালেট নাইফ দিয়ে ক্রিম লাগিয়ে নিচ্ছি। এবার আবার আমি এটিএম কার্ডটা দিয়ে আমি কেকটাকে আইসিং করে নিচ্ছি। তোমরা এই জায়গায় স্ক্যাপারও ইউজ করতে পারো, তো আমার এটা দিয়ে সুবিধা হয় দেখে আমি এটা ইউজ করেছি। ঠিক আছে, এবার আস্তে আস্তে উপরে আমি ক্রিমটাকে সুন্দর করে নিচ্ছি, ভালো করে আইসিং করে নিচ্ছি। দেখতে পাচ্ছ কেকের বোর্ডে অনেক ক্রিম লেগে রয়েছে, এটা আমি লাস্টে পরিষ্কার করে নেব, সেটা তোমরা দেখতেই পাবে। এবার দেখো আমার বাটির মধ্যে কিছুটা চকলেট গানাশও রাখা আছে। এবার আমি প্যালেট নাইফ দিয়ে পুরো প্লেন করে নিচ্ছি সারফেসটা। এবার উপরে আমি এই চকলেট গানাশটাকে ঢেলে দেবো। সাইডে আমি ফার্স্টে একটা ওই যে ব্রাশগুলো হয় সেই ব্রাশ দিয়ে আমি সাইডে একটু ডিজাইন করে নিচ্ছি যাতে কেকটা দেখতে সুন্দর লাগে। এটা ছিল আমার 1 পাউন্ডের একটা চকলেট। সাথে তো শেয়ার করাই হলো না আমি কোথায় থাকি। আমার বাড়ি ইছাপুর। তোমরা যারা ইছাপুরে থাকো, এমন বন্ধুরা রয়েছো, তারা আমার কাছে কেক অনায়াসে অর্ডার করতে পারো। আর সেজন্য তোমাদের আমার সাথে যোগাযোগ করতে হবে। তোমরা আমার নাম পার্বতী ব্যানার্জি বলে ফেসবুকে সার্চ করলে পেয়ে যাবে। এছাড়াও ইছাপুর ছাড়াও তোমরা যদি ইছাপুরের কাছাকাছি কেউ থাকো, যেমন ধরো ব্যারাকপুর, শ্যামনগর, পলতা, এছাড়াও শিয়ালদা অবধি যে কোনো স্টেশনে তোমাদের কেক ডেলিভারি হয়ে যাবে। তোমরা অনায়াসে আমার কাছে অর্ডার করতে পারো, যে কোনো রকমের কাস্টমাইজ কেক তোমরা পেয়ে যাবে। তো দেখো আমার কেক অলমোস্ট কমপ্লিট। আমি কেকের উপরে গানাশটা ঢেলে নিয়েছিলাম। এবার আমি এটাকে এই প্যালেট নাইফ দিয়ে সুন্দর করে আমি পুরো কেকের উপরে ছড়িয়ে দিলাম গানাশটা। তো দেখো বন্ধুরা, আমি নজল দিয়ে কেকের উপরে অলরেডি ফ্লাওয়ার করে নিয়েছি, সেটা অফ ক্যামেরাতে করে নিয়েছিলাম। এবার কেকের নিচের দিকটায় আমি কিছুটা ডিজাইন করে নিচ্ছি, তারপরে আমি উপর দিয়ে স্প্রিঙ্কল ছড়িয়ে দেবো। দেখো কেকের উপরে আমি গোল্ডেন কালারের সুগার বল দিয়ে দিয়েছি, এটা এডিবেল। এবার কেকের মিডলটার মধ্যে আমি ছোট ছোট সুগার বল দিয়ে দিলাম, এগুলো সমস্তটাই এডিবেল। ঠিক আছে, এবার তোমরা অনেকেই এরকম আছো যারা কেক শিখতে চাও আমার কাছে অনলাইনের মারফত, তারা আমাকে কমেন্টস করে জানাবে। আমি তাহলে সেই অনুযায়ী তোমাদেরকে কেকের ছোট ছোট টিপস দিতে থাকবো, যাতে তোমরা বাড়িতে বসেই নিজেরা কেক বানানো শিখতে পারো, সাথে তোমরা আর্নিংও করতে পারো। আমি কিন্তু কেক শিখেছি মোটামুটি আমার 5 বছর রানিং চলছে। আমি একটা ছোটোখাটো বিজনেস যখন করতে পারছি, তোমরাও আশা করি করতে পারবে। আমার কাছে অনেকেই কেক শিখতে চেয়েছিল, আমার কাছাকাছি অনেক বন্ধুরা, কিন্তু আমার বাড়িতে স্পেসের অভাবে আমি সেইভাবে ক্লাস করাতে পারছি না। তোমরা যারা শিখতে চাও তারা আমাকে কমেন্টস করে জানাবে, আমি অনলাইনের মারফত তোমাদেরকে কেকের সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করে তোমাদের ক্লাস করাতে পারবো। তো দেখো আমি কেকের উপরে নাম লিখে নিচ্ছি। এই কেকটা যিনি অর্ডার করেছিল তিনি তার বাবার জন্য অর্ডার করেছিলেন, তাই বাবা বলে আমাকে লিখে দিতে বলেছিল, আমি লিখে দিলাম। তো এবার কেকের তোমার ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করছি, দেখে নাও কেমন হয়েছে। সবাই কমেন্টস করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। আর যারা এখনও ফলো করেনি তারা ফলো করে নিও, ফেসবুক থেকে যারা দেখছো আর ইউটিউব থেকে যারা দেখবে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। আজকের মতন টাটা।